হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো এই দিনটা তো সবার জন্য খুবই কি বলে একটা আনন্দময় একটি দিন। সবাই এই দিনটার অপেক্ষায় থাকেন, কিভাবে এই দিনটাকে উইশ করবেন সেই অপেক্ষায় থাকেন। তবে এবার আর আমার সেভাবে ভ্যালেন্টাইন্স ডেটা করা হলো না। ভ্যালেন্টাইন্স ডে আসলে আমি একটা কেক বানাই খুব সুন্দর করে হাজব্যান্ডের জন্য, আর বাচ্চাদের খুব ফেভারিট খাবারগুলো রান্না করি। তবে যেহেতু এখন আমি খুবই বিজি বাসা চেঞ্জ নিয়ে, তো কিছুই করা হয়নি। আর রান্না বান্নাও দুদিন ধরে আমার বাসায় বন্ধ, আমার আশেপাশে ফ্রেন্ডরা খাবার দিচ্ছে। তো আদ্রিতার আব্বু ফুল আর কার্ড নিয়ে আসছে, আমার খুবই ভালো লাগলো। আর আজকে আমি হঠাৎ করে একটা গিফট পেলাম। আমার এক বোন আছে ইতালিতে, আমার রিলেটিভ। তো ওর হাজব্যান্ড কোনো এক কাজে লন্ডনে আসছিলেন। তো ওই ভাইয়া আমার হাজব্যান্ডের অফিসে গিফটটা দিয়ে গিয়েছেন, এবং এটা পপির পক্ষ থেকে পপির হাজব্যান্ড এসে দিয়ে গেছে। তো আমি গিফটটা এখনই আপনাদের সামনে খুলছি। আমি জানি না এর মধ্যে কী আছে, তবে খোলার পরে দেখলাম খুব সুন্দর একটা পার্স দিয়েছে, ভালোই লাগলো। এবং ধন্যবাদ পপিকে। ও সবসময় আমাকে খুবই ভালোবাসে এবং সবসময় বলে, আপু আমি কবে আসবো তোমার কাছে লন্ডনে। তো আমার অনেক ভালো লেগেছে তোমার ব্যাগটা, অনেক অনেক ধন্যবাদ। আর এই দিনে তুমি গিফটটা আমার জন্য পাঠিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে অনেক জায়গায় যেতে হয়েছে, সেই কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আমার হয়তো বা এই 2-1 দিনের মধ্যেই নতুন বাসায় একেবারেই চলে যাচ্ছি, অনেক কিছু নেওয়া হয়ে গেছে বাসায়। আর এই খাবারগুলো আজকে চলে আসলো আমার খুব কাছের এক বান্ধবী নাসরিনের বাসার থেকে। ও এগুলো রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, কারণ ও দেখলো যে আমি খুবই বিজি, হয়তো বা টুমোরো আমরা ফাইনালি মুভ করছি আমাদের বাসায়। তো আমাকে বললো যে তুমি রান্না বান্না করবা না, আমি তোমার জন্য সব কিছু পাঠিয়ে দিচ্ছি। শুধু নাসরিন না, আমার পাশের থেকে আরও অনেকেই আমার জন্য খাবার পাঠাচ্ছে, অনেক আপারা। তো আমার খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে কষ্ট লাগছে, আমি এই প্রিয় প্রিয় মুখগুলো এত ভালোবাসা ছেড়ে ভালোবাসার দিনেই আমার চলে যেতে হচ্ছে। মানে আজকে 14 তারিখ, কালকে আমার নতুন বাসায় চলে যেতে হচ্ছে। আর এই খাবারগুলো পাঠিয়েছে আমার আরেক সিলেটি আপা। আর একটা আচার আছে এখানে, এই আচারটা আমার আরেকটা ফ্রেন্ড পাঠিয়েছে, শিউলি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত মজা হয়েছে তোমাদের খাবারগুলো। তো আমরা ফুল ফ্যামিলি এখন একটু শপিংয়ে যাচ্ছি, কারণ বাসার জন্য আরও কিছু কেনা বাকি আছে। এখন আমি হারভেস একটু ফার্নিচার শপে যাচ্ছি, আরও কিছু ফার্নিচার শপে যাব। আমার বেডরুম ফার্নিচার আজকেই আমি অর্ডার করে দিতে চাচ্ছি। আর সোফা তো এতদিন ধরে দেখছি, হারভেস এ পর্যন্ত আমার অনেকবারই যাওয়া হয়েছে। এই তো আমরা এখন চলে আসলাম ব্যাকটনে। ব্যাকটনে একটু ফার্নিচার দেখব। আর আয়াজের জন্য আজকে একটা বেড কিনবো। আর আদ্রিতা অলরেডি অর্ডার করা হয়ে গিয়েছে। তো আমরা এখন হারভেসে আসলাম। এই সোফাটা, প্রথম যে সোফাটা দেখলাম সেই সোফাটাই আমাদের খুব পছন্দ হয়েছে। আর টেবিলও দেখছি, টেবিল কোনটা পছন্দ হয়। আর এখানকার সোফা তো মানে খুব সুন্দর, তবে খুব সুন্দর হলেও কিছু করার নেই। আমাদের রুমটা যেহেতু ছোট, তাই বড় সাইজের সোফাগুলো নিতে পারছি না, তাই একটু ছোটোর মধ্যে দেখছি। তো এই মার্বেল পাথরের টেবিলটাও দেখলাম, যদিও সুন্দর তবে খুব হেভি, এজন্য নিতে চাচ্ছি না। আর ফার্নিচার সেটগুলোও দেখছি কোনটা নেব, কারণ এই টাইপের তো আমি একটা ইউজ করেছি, তাই এখন নিতে চাচ্ছি না এই টাইপের। আর আমি এবার অন্য কালার নিতে চাচ্ছি। আর আদ্রিতা যেখান থেকে বেড অর্ডার করেছে সেই শপেও গিয়েছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আয়েজের জন্য কেনা হয়ে গেছে প্রায়, মানে আমাদের ক্যাটালগ চুজ করে আসা হয়েছে, জাস্ট এখন সামনাসামনি একটু দেখে এটাকে একটু ফাইনাল করে দিব। SES এটাই আসলাম। এখানকার সোফাগুলো সুন্দর, এটার ওপর শপের ওপর নিচ মিলে অনেক সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, আমার খুব ভালো লেগেছে। তবে এগুলো আসলে কি ওপেন স্পেস, মানে বড় বড়
সিটিং রুমে রাখলে ঠিক আছে। আমাদের সিটিং রুমটা একটু ছোট, তাই এত বড় বড় সোফা নেওয়ার কথা চিন্তাই করতে আমি পারছি না। এই তো। আর এখন সব সোফার সাথে একটা করে আর্ম চেয়ার থাকে, এটা আমার খুবই ভালো লাগে। মানে নিজের পছন্দ অনুযায়ী জাস্ট অ্যাক্সেস সোফা কিনলেন আর একটা আর্ম চেয়ার সাথে দিয়ে দিলেন, এটা আসলে দেখতে ভালো লাগে। আর আমি একটা কফি টেবিল দেখলাম, আমার খুবই পছন্দ হয়েছে কফি টেবিলটা। হয়তো বা নেওয়ার একটা ইচ্ছা আছে, তবে প্রাইস দেখলাম খুবই হাই, 500 পাউন্ড জাস্ট একটা কফি টেবিলের দাম। তো যদি দেখি অন্য শপে গিয়ে প্রাইস কিছুটা কম, তাহলে হয়তো বা নিয়ে নেব। এই তো। আর এগুলো ভালো লাগছে না। কিছু কিছু সোফা সুন্দর, বাট কিছু কিছু সোফা খুবই ঝকঝকা থকথকা, এগুলো ভালো লাগে না। ভেলভেট কাপড়ের, এগুলো বেশ একটা ভালো লাগে না দেখতে। এই সোফাটা ভালো লেগেছে, নাইস করে সাজিয়ে রেখেছে। লাইট কালারগুলো আসলে ভালো লাগে। এই সোফার সেটটা আমার ভালো লেগেছে। আমার কাছে একটু ছোটোর মধ্যে একটু হালকা লাইট কালার, মানে কালারফুল একটু বালিশ দিয়ে সাজিয়ে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে সেই টেবিল, যে টেবিলটা আমি পছন্দ করেছিলাম। এখন আমি আরেকটা শপে আসলাম, এটা হচ্ছে একটা টার্কিশ শপ। এটা আমাদের এখানে ইলফোর্ডে এই শপটা। আমার কাছে ভালো লাগে এই শপটার, মানে মোটামুটি সুন্দর এই শপের ফার্নিচারগুলো। আর বাচ্চাদের সেকশন আছে, আর এখানে সোফা আছে। আর এটা হচ্ছে একটা মেডিসিন, এটার নামটা আমি আপনাদের বলতে চেয়েছি। এবং এটার কাজ হলো, যদি আপনাদের ফেব্রিকের সোফায় কোনো রকম দাগ পড়ে, তাহলে টার্কিশ শপ থেকে এই মেডিসিনটা কিনে জাস্ট কটন কাপড়ের মধ্যে দিয়ে সেই দাগের মধ্যে যদি একটু ঘষে দেন, দাগটার সাথে সাথে চলে যাবে। এই জন্য আমি এই নামটা নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে। আর এখানকার টেবিলগুলো ভালো লাগলো, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তবে আদ্রিতার আব্বুর ভালো লাগছে না। আদ্রিতার আব্বু বলছে যে এগুলো সব কমন কমন। তো দেখি আমার হাজব্যান্ড কোথায় আনকমন পায়, ওর সাথে সাথেই ঘুরছি আর দেখছি। আর বেশি বড় বড় ফার্নিচারও নিতে চাচ্ছি না, কারণ ফ্ল্যাটের রুমগুলো তো ছোট ছোট থাকে। তাই এমনভাবে নিতে চাচ্ছি দেখে শুনে, যেন ছোট বাট দেখতে ভালো, আর রুমের মধ্যে যেন সেট হয় খুব সুন্দর। তো এখানেও সোফা দেখছি, এখানকার সোফাগুলো তো বাংলাদেশি স্টাইলে ছোট ছোট সাইজে পাওয়া যায়। তবে আদ্রিতার আব্বু হয়তো বা হারভেসের প্রথম যে সোফাটা দেখেছে, কর্নার সোফা, সেটাই নেওয়ার ইচ্ছা আমাকে বলল। ওটাই ও অর্ডার করবে। তবে সোফাটা আমরা একটু মানে নতুন বাসা ওঠার পরেই অর্ডার করতে চাচ্ছি। আর সব কিছুই অর্ডার মোটামুটি হয়ে গিয়েছে। এখানকার সোফাগুলো ভালো, প্রাইসও মোটামুটি ভালো। যেমন এই লাল সোফাটা 1600 পাউন্ড, এই সোফাটা 1600 পাউন্ড। এই সোফাটা আমার ভালো লেগেছে। এই টাইপের সোফাই আমার ভালো লাগে, লাইট কালারের মধ্যে। আর এই সোফাটাও অজিতার আব্বু বলল মোটামুটি আছে, তবে মানে অত না, আছে মোটামুটি ভালো। এখন আমি আসছি আরেকটা শপে, এটা আমার বাসার কাছে, আপটন পার্কে, ফোকাস ফার্নিচার। এখানকার ফার্নিচারগুলো আমার খুব ভালো লাগে। এখানকার মার্বেল পাথরের টেবিলটা খুব ভালো লাগলো। এখানকার সোফাগুলো আমার কাছে কিছুটা কমন কমন লাগছে। এই সোফাটা ভালো, তবে ফেব্রিকের সোফা নিচ্ছি না। এগুলো হচ্ছে টেবিল, ডাইনিং টেবিল। এখানে একটা ডাইনিং টেবিল আদ্রিতার আব্বুর খুব পছন্দ হয়েছে। এই ডাইনিং টেবিলটা নতুন আসছে, ওরা বললো একদম পিওর কাঠ দিয়ে, উড দিয়ে বানানো। তো আদ্রিতার আব্বু বললো সেই টেবিলটাই সে অর্ডার করবে। তো ওটাও আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আর এখান থেকে আয়াজের বেড অর্ডার করে দিলাম, কালো একটা স্টোরেজ বেড। সবগুলো আমার বাসা, যেহেতু ফ্ল্যাট বাসা, সব কিছু স্টোরেজ নিচ্ছি। আমার খাট, আমার আদ্রিতার খাট, আয়াজের সব কিছু স্টোরেজ, যেন বেডের নিচে কিছু রাখা যায়, এরকম নিচ্ছি। তো আমার ফার্নিচার সেটটা আমি অর্ডার করে ফেলেছি। আমি সাদা কালার নিয়েছি।
আর এই কালো বেডটা আয়েজের জন্য নিয়েছি। আয়াজের রুমটা একটু কালো কালার দিয়েছি, কারণ আয়াজ সব সময় কি করে, সব কিছু নষ্ট করে ফেলে। তাই এই ব্ল্যাক কালার বেডটা ওর জন্য দিলাম। আর ওরা বাসায় এটা সেট করে দিয়ে আসবে, এই জন্য আবার 45 পাউন্ড নিল। আর ম্যাট্রেসের জন্য আলাদা টাকা বললো। তো ম্যাট্রেসটা আমরা ম্যাট্রেস কারখানায় দিব। এ হচ্ছে আমাদের টেবিল। আদ্রিতার আব্বুর এই টেবিলটা নাকি খুবই পছন্দ হয়েছে, বললো যে এটা অনেক ভালো একটা টেবিল। তো যেহেতু হাজব্যান্ড পছন্দ করেছে, কিছু করার নেই, এটাই নিয়ে নিলাম। আর আমি যে সাদা ফার্নিচারটা অর্ডার করেছি, সেটা না হয় আমার রুমটা সাজানোর পরে আমি আপনাদের দেখাবো। আর এগুলো দেখলাম, তবে সাইডের কাজগুলো এগুলো আমার বেশি একটা ভালো লাগেনি, বেশি হিজিবিজি লাগলো। এটা হচ্ছে আদ্রিতার বেড। আদ্রিতা এই বেডটা নিয়েছে। আদিতার এই বেডটা ওর ম্যাট্রেস সহ 800 টাকার মতো গেল। এই তো। আর আদ্রিতা আরও অনেক কিছু অর্ডার করেছে। আদ্রিতা কি লাইটিং ড্রেসিং টেবিল অর্ডার করেছে। আমার মেয়ে ছোট, বাট তার মানে কি বলবো, এটা লাগবে সেটা লাগবে সব কিছু বাবার কাছে বলে, তার বাপ তার সব কিছু পূরণ করে দেয়। এই আর কি। আমি বলি যে তুমি তো তোমার বাবার বাড়ি সব শখ পূরণ করে যাচ্ছ, শ্বশুর বাড়ি গিয়ে কী করবা? এটা আমি প্রায় ওকে বলি। এই তো। আর আদ্রিতার বেডটাও খুব ভালো হয়েছে। এটার মধ্যে স্টোরেজ সিস্টেম। আর ওদের সমস্যা হলো কি, আপনি যদি স্টোরেজ অর্ডার করেন তাহলে আরও 200 পাউন্ড আরও বেশি বাড়িয়ে দিতে হয়। এ হচ্ছে আরেকটা প্রবলেম। এমনি এই বেডটার দাম ছিল 500 সামথিং। আর যদি স্টোরেজ নেন তাহলে 200 পাউন্ড, এবং ম্যাট্রেস আবার সেপারেট প্রাইস এরকম। তো আমরা আবার আসলাম ম্যাট্রেস ফ্যাক্টরিতে, কারণ আমি ওই ফার্নিচার শপ থেকে ম্যাট্রেসগুলো নিই না, ওরা প্রাইস খুব বেশি ধরে। আমরা সবসময় ম্যাট্রেস ফ্যাক্টরিতে যাই, যেখান থেকে আমাদের ইউকের খুব বড় বড় কোম্পানিগুলো ম্যাট্রেস নিয়ে যায়। যেমন ড্রিমসের কার এখানে আসে, আমি দেখেছি বিভিন্ন ভালো ভালো ফার্নিচারের গাড়িগুলো আমি দেখেছি এই কোম্পানির সামনে, মানে এই ফ্যাক্টরির কাছে আসে। তো এখান থেকে আমি লন্ডনে আসার পর থেকে ম্যাট্রেসটা নেওয়ার চেষ্টা করি, কারণ প্রাইস একটু কম পড়ে। আর একটু শক্ত টাইপের, মানে কি ডাক্তারি একটা ম্যাট্রেস বলে, যেমন ভিতরে স্প্রিং নাই ওই টাইপের। তো ওই ম্যাট্রেসটা আমি নিলাম। 3 রুমের জন্য 3টা অর্ডার করলাম। এই তো আজকে ভ্যালেন্টাইন্স ডে বিজি গেল। আর ভালোই লাগলো, ঘোরাফেরা করলাম সবাই মিলে। আর নতুন বাসার ভিডিও নেক্সটে দিয়ে দিব ইনশাল্লাহ। সবার জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।